তো চলবে না, আপনাকে যে কাজের জন্য পাঠাইছে এই কাজ শেষ করতে হবে। দাঁড়িয়ে যান, উঠে দাঁড়ান। এইভাবে শুয়ে থাকলে চলবে না, আপনার মিশন সাকসেস করতে হবে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এ কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কমলিওয়ালা, শুয়া কম্বল দিয়া শুয়া থাকলে চলবে না, আপনি দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিয়ামের কথা বলা হয়েছে। কিয়ামুল লাইল বলতে রাতের বেলায় আপনি আমার সামনে দাঁড়িয়ে যান। অথবা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের যে কোনো 2 ভাগের 1 ভাগ রাতের শেষ অংশে আপনি দাঁড়ায়া যান। দাঁড়ায় কি করব? কথা হয় না। আল্লাহ, দেখছেন নি আমি কেন কম আসি আপনার এলাকায়? এই গোতায় গোতায় হৎকান ওয়াজ করুন কোন চাই। আমার সাথে একটু হা না কইলে আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি না জিয়ারত করতেছি? আপনারা যদি মুর্দার মতো বইয়া থাকেন তাহলে আমার জিয়ারত হইব, ওয়াজ হইত না। এই জন্য ওই এক জায়গার বক্তা এক জায়গারই দরকার। কারণ ভাবলিও আমার কথা বুঝবে, ওয়াজও শুনবে, আমিও কথা হইয়া মজা পাবো। কিন্তু আপনার কাছে তো ওয়াজ করে মজা হইতাম না। যতখানি এখানে বসে ওয়াজ করবো, এটা একটা রিমান্ডের মতো, কোনোরকম কথা কইয়া শেষ করে যাবেন না। পাবলিক যদি কথা না বুঝে বক্তা ব্যর্থ। আপনারা আমার ভাষা বুঝেননি, আমরা যে বুঝেন আমি কেমনে বুঝতাম? তা হা হামু না কইয়া একটু বুঝাইতে হবে। এইভাবে চুপ থাকলে তো আমি বুঝি, আমার কথা বুঝে না, তখন আরেকটা কথা বলার আগ্রহ তৈরি হয় না। তাহলে ওয়াজ করুন কেমনে? আর আমি আমার বাসায় ওয়াজ করতেছি না, এটা আপনাদের বাসাই। আমার হবিগঞ্জের বাসা এটা মারাত্মক সায়না ভাষা। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনে। আল্লাহ কি বলছে? যে আপনি দাঁড়িয়ে যান, রাতের যে কোনো একটা অংশে আপনি দাঁড়িয়ে কি করেন? নামাজ পড়েন। দাঁড়ায় কি করতো? কিয়াম বলতে রাতের কিয়াম বলতে এটা নামাজ। আগে তাহাজ্জুদের নামাজটা সাহাবায়ে কেরামও পড়তো, এটা ফরজের মতো ছিল। তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। এর আগে সব সাহাবীরা তাহাজ্জুদের নামাজটাকে ফরজের মতো গুরুত্ব দিত। রাসূল রাতের শেষ অংশে দাঁড়িয়ে যেত। এই জন্য আল্লাহ বলেন, এ কমলিওয়ালা, রাতের শেষ অংশে আপনি দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের শেষ অংশে দাঁড়াইয়া আপনি সালাত পড়েন, দাঁড়ায়া যান। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আর আপনি তারতিলের সাথে তেলাওয়াত করেন। বন্ধুরে, বন্ধু বলছে, বন্ধু আপনি দাঁড়ায়া যান, ঘুমায় থাকলে চলবে না। যে উদ্দেশ্যে দুনিয়ার জমিনে আপনাকে পাঠাইলাম গো বন্ধু, আপনার সেই কাজ কমপ্লিট করতে গেলে আপনাকে ঘুমায়া থাকলে চলবে না। রাতের বেলায় আমার সামনে দাঁড়াইবেন, দিনের বেলায় কাজ করবেন। নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি তারতিলের সাথে তেলাওয়াত করবেন। আমার যুবক ভাইয়েরা, তারতিলের সাথে তেলাওয়াতের কথা বলছে। আমাদের এখানে অনেক মুরব্বী আছে 60 বছর ধরে নামাজ পড়তেছে, কপালের মধ্যে নামাজের চিহ্ন আছে, কিন্তু সূরা ফাতিহা এখন পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারে না। কেউ যদি কয় চাচা এই নামাজ তো হবে না, উল্টা আপনারে ফাফড় দিব, আমি 60 বছর ধরে নামাজ পড়ি। অথচ নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এর প্রথম নাম্বার কারণটাই হলো নামাজে অশুদ্ধ পড়া। এই নামাজে যদি কেউ অশুদ্ধ পড়ে গো, প্রথমেই নামাজ শেষ। তাহলে 60 বছর ধরে নামাজ পড়তেছে। কত মুরব্বী আছে নামাজ পড়ে, নামাজের ওয়াজিব কটা জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না, কিন্তু নামাজ পড়তেছে 60 বছর ধরে। এই নামাজ আপনারে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। এজন্য নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন তারতিলের সাথে। আল্লাহ বলেন, বন্ধু
দাঁড়িয়ে যান রাতের একটা অংশে, এক কথাগুলি দিলের কান লাগায় শুনেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কেউ কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। এরা ভালো করে মাথায় রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না রে। 5 ওয়াক্ত নামাজ পড়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবেন না। আল্লাহর বন্ধু যদি হতে চান তাহলে অবশ্যই কিয়ামুল লাইল, রাতের নামাজ বলতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে হবে। পৃথিবীতে যারা আল্লাহর বন্ধু হয়েছে তাহাজ্জুদের নামাজ পড়ে 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 তারপরে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়েছে। 5 ওয়াক্ত নামাজ দিয়া, শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়া আল্লাহর বন্ধু হওয়া যায় না। তাই আল্লাহ নিজেই বলে, বন্ধু রাতের একটা অংশে আপনি দাঁড়ায় যান গো, দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি আমার সঙ্গে কথা বলেন, তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। নবীজি আমার রাত্রের বেলা দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করত। নবীজির তেলাওয়াত শুই না কাফের বেঈমানরা পাগল হইত। যে মানুষগুলো দিনের বেলা নবীর বিরোধিতা করত রে, ওই মানুষগুলা রাতের বেলা নবীর তেলাওয়াত শোনার জন্য চতুর্দিক দিয়া দাঁড়ায়া থাকতো। আপনি আমার নবীর তেলাওয়াত শোনার জন্য, নবীর কণ্ঠ আল্লাহ এমন মুজিজা দিছে, বেঈমানরাও তেলাওয়াত শুনা পাগল পাগল হয়ে যেত। আমার যুবক ভাইরা, নবীজি যখন রাতের বেলা তেলাওয়াত করে নামাজ, দিনের বেলা কালেমার দাওয়াত দেওয়ার জন্য বাহির হয়, আল্লাহ বলে, বন্ধু এবার লুকাইয়া লুকাইয়া দিনের দাওয়াত দিলে চলবে না, প্রকাশ্যে দিনের দাওয়াত দেন। পয়গম্বর সাফা পাহাড়ের সামনে দাঁড়াইয়া, উঁচু টিলায় দাঁড়াইয়া তার বংশের লোকদেরকে একত্রিত করল আর বলল, আমি তোমাদেরকে একটা কথা বলার জন্য একত্রিত করছি। মক্কাবাসীরা শোনো, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? এই মুহূর্তে যদি বলি পাহাড়ের পিছনে একদল অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, আমার এই কথাটা কি তোমরা বিশ্বাস করবা? এক বাক্যে মক্কার মানুষ বলল, অবশ্যই বিশ্বাস করব। রাসূল জিজ্ঞাসা, কেন বিশ্বাস করবা? কারণ জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। আল্লাহর নবী বলেন, তোমরাই বলছো আমি মিথ্যা বলি নাকি? বলবো না। তাহলে আমি সব সময় সত্য বলি, এখনো যা বলবো সত্য বলবো। তোমরা আমার সঙ্গে পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর নবী মানুষের সামনে দাঁড়াইয়া কালেমার দাওয়াত দিলেন, বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন তোমরা গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা, এমনকি তোমরা মূর্তির পূজা, সব পূজা করছো, গোলামি করছো 360 জনের। আজকের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর এতদিন তোমরা আমাকে বলছো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আজকের থেকে আমি শুধু মুহাম্মদ নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা আমার, শুরু হয়ে গেল গন্ডগোল। 40টা বছর পর্যন্ত আমার নবীর বিরুদ্ধে একটা মানুষও কথা বলে নাই, কেউ নবীর আঘাত দেয় নাই। এই মজলিসে নবীর আপন চাচা আবুল আহাব পাথরটা লইয়া নবীর সামনে গিয়া কয়, এই জন্য ডাকছ, সারাটা দিন আমাদের নষ্ট করছো, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ। নবীর পাথর লেগে গেছে মারার লেগে, আল্লাহ সাথে সাথে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে সূরা লাহাব নাযিল করে দিয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, আবুল
শুধু ধ্বংস হবে না, বরং তোর 2টা হাত ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে গেছে। আর তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না, আসেও নাই। যুবক ভাইরার সাথে সাথে আয়াত নাজিল করে জবাব দিছে। রাসূল যখন সেদিন থেকে কালেমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলো, মক্কার মানুষ নবীর বিরোধিতাও শুরু করলো, বিরোধিতা শুরু করছে। যারা কালেমা পড়ে তাদের উপরে নির্যাতন শুরু করছে, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। কোনোভাবেই নবীকে আটকাইতে পারে না, ব্যর্থ হয়ে গেছে। শেষ পর্যন্ত তারা রাসূলের কাছে যায়, একদল বিশাল বাহিনী নিয়ে, শিক্ষিত মানুষ নিয়ে রাসূলের কাছে যায়, কিন্তু কথার মায়ের ফেসে পইরা তারা হারে। প্রত্যেকবারই যায় কিন্তু হাইরা যায়। লজ্জিত হইয়া তারা সিদ্ধান্ত নিল, যতবার মুহাম্মদের কাছে যাই ততবার লজ্জিত হই, তার সঙ্গে পারি না কথা বলে। একজন তাদের মধ্যে বলল, তোমরা যতবার যাইবা ততবার বেজ্জতি হইবা, কারণ মুহাম্মদের কাছে যে এলেম এটা হলো আসমানি এলেম, আর তোমরা যে এলেম নিয়ে যাও এই এলেমের কোনো ভ্যালু নাই। তখন মক্কার মানুষ বলিতে করবোটা কি? বলে গোটা মক্কা নগরীতে আসমানি এলেমওয়ালা লোক নাই, মদিনাতে অভাব নাই। তাহলে তোমরা মদিনার থেকে আসমানি এলেমওয়ালা লোক হায়ার করে নিয়ে আসতে পারো মুহাম্মদের সঙ্গে টকশো করার জন্য। এরা একটা মিটিং কইরা 400-450 কিলোমিটার দূর মদিনায় গেল। তখনকার ইহুদিদের পাদ্রী, তাওরাতের আলেমরা ছিল। এই মক্কার থেকে বিজ্ঞ সর্দাররা চলে গেল মদিনায়। রাসূলের সঙ্গে কথা বলে পারে না, তাই তারা হায়ার করে নিয়ে আসবে। মদিনায় যাওয়ার পরে পাদ্রীদেরকে বলল যে আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, নিজেকে একজন রাসূল দাবি করে, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দেয়, তার সঙ্গে কথা বলেও পারি না। ভারাক্রান্ত মন নিয়ে আমরা 450 কিলোমিটার জার্নি করে আপনাদের কাছে আসছি, আমাদেরকে আপনারা উদ্ধার করুন, আমাদের বাপ দাদার ধর্মকে আপনারা যেভাবেই হোক ইজ্জত রক্ষা করুন, চলুন আমাদের সঙ্গে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সঙ্গে আপনারা টকশো করবেন। বড় বড় ফাদ্রীরা বলল, ঠিক আছে বসো, আগে জানতে চাই তার বংশ কি কুরাইশ বংশ? মক্কার লোকেরা কহ কুরাইশ বংশে জন্মগ্রহণ করছে। তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ আব্দুল্লাহ ছিল। তার মার নাম কি আমেনা ছিল? বলে হ আমেনা ছিল। তার দাদার নাম কি আব্দুল মুত্তালিব, যিনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল? বলে হ, ঘটনা তো সত্য। মক্কারেরা কয় আমরা কইবার আগে সব কথা ফাদ্রীরাই বইলা বলাইতেছে, ঘটনাটা কি? কিছুক্ষণ পরে কয় সবই বুঝলাম, সব বুঝলাম। উনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে উনি রাসূল দাবি করে। তো ফাদ্রীরা কইল সব ঠিক আছে, আমাদের যাওয়ার দরকার নাই, আমরা 3টা প্রশ্ন বলে দিব আপনাদেরকে, যদি 3 প্রশ্নের জবাব উনি দিতে পারে তাহলে বুঝবেন উনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আপনারা কালেমা পইরা ঈমান আনবেন। মক্কার লোকেরা চেহারাটা মলিন হয়ে গেছে, 450 কিলোমিটার দূর থেকে আসলাম, এখন এরা যাইতো না, যাবেও না, উল্টা আমাদের উপরেই আবার ছেড়ে দিছে। 3 প্রশ্নের জবাব যদি দিতে পারে উনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নেই, কারণ এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। সুবহানাল্লাহ। ব্যর্থ হইয়া এই 3 প্রশ্ন লই আইছে মক্কায়। কারণ যতবার রাসূলের কাছে গেছে এরা কিন্তু রাসূলের সাথে কথা বলে পারে না। যেমন আপনারা 16টা বছর দেখছেননি, টকশু দেখছেননি, টকশু বুঝেননি? 16 বছর যে টকশু হয়েছে এটা হলো একজন আলেমকে রাখতো টকশুতে, আর 5-6টা নাস্তিকরে রাখতো তারা। তো এদের পরিকল্পিতভাবে উদ্দেশ্যই ছিল যে 4-5 জন নাস্তিক থাকবে, একজন আলেমকে পরিকল্পিতভাবে তারা অপমানিত করবে সোশ্যাল মিডিয়ার সামনে। কিন্তু এরা জানে না যে আলেমদের কাছে যে এলেম এটা আসমানি এলেম, এটা দুনিয়া জাগতিক এলেম নয়। তো 5-6টা নাস্তিক মিল্লা লাগতো, কিন্তু একজন আলেম ঠান্ডা মাথায় সবগুলার লঙ্গিগুলো ছেড়ে দিত। ঠিক নেই? এরা না খানি সুবানি খাইতো, ফানি খাইতো, কতন পরে পরে ফানি খাইতো। তো এরকম আমরা দেখছি, এরা বুঝার কমতি যে এরা কোনোভাবেই কোনো আলেমদের সাথে টকশুতে পারে নাই।
শেষ পর্যন্ত শাহরিয়ার কবির মুরগি চূড়া দেখছেন নি কি একটা মার খাইছে আব্বাস সাহেবের কাছে, জনমের মতো সাইজ করে ছেড়ে দিছে। কতক্ষণ পরে আমার টাইম নাই, আমি চলে যেতে হবে। আব্বাস সাহেব যায়েন না, বন বন বন, একেবারে লঙ্গি গুলা ছেড়ে দিব। এই মুরগি চূড়ারে সাইজ করছিনি তারে। এই মুরগি চূড়া ছিল তখনকার সরকারের কাছে সবচেয়ে বড় বুদ্ধিজীবী, কারণ মুরগি কিভাবে চুরি করতে হবে, কিভাবে করতে বের করতে হবে, ওই বুদ্ধি এর কাছে আসছিল। এই জন্য তারা বুদ্ধিজীবী বলা হইতো। এই বুদ্ধিজীবীর জায়গা আলেমরাই সাইজ করে ছেড়ে দিছে, পারে না কথা বলে। রাসূলের সঙ্গেও তারা সমস্ত বুদ্ধিজীবীরাও রাসূলের সঙ্গে কথা বলে পারে না। উনি 3 প্রশ্নের জবাব লই আইছে। আইয়া গেছে রাসূলের কাছে, গিয়া বলল যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, শুনো, তুমি আমাদেরই বাতিজা, আমাদেরই রক্তের, আমাদেরই বংশের, তোমার সঙ্গে আমরা চাই না দ্বন্দ্বেতে যাইতে। আমরা 3টা প্রশ্ন করব, যদি তুমি 3 প্রশ্নের জবাব দিতে পারো আমরা সবাই তোমার কালেমা পড়ব। রাসূল চিন্তা করলো, এখানে যারা আসছে সব হলো মক্কার বড় বড় মাতা, এরা যদি কালেমা পড়ে দিনের দাওয়াত দিতে আমার তার বাধা রইল না। রাসূল খুব খুশি হয়েছে, বলল ঠিক আছে, আপনাদের 3 প্রশ্ন আমার কাছে বলেন, আমি জবাব দিয়ে দিব। তারা 3টা প্রশ্ন করার পরে রাসূল বলল, কোনো অসুবিধা নাই, আগামীকালকেই আমি 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরা বলল ঠিক আছে, আমরা আগামীকালকে এই টাইমে আসবো। তারা চলে গেছে, কিন্তু এই সারা দিনের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে নাই। রাসূলের ধারণা ছিল যে জিবরাইল সকালে আসে, বিকালে আসে, দুপুরে আসে, রাত্রে আসে। 3 প্রশ্ন বললে উত্তর তো পাবো আল্লাহর পক্ষ থেকে, বলে দিব, শেষ কাহিনী। কিন্তু জিবরাইল আসে নাই। পরের দিন এই মক্কার মানুষ আসছে, কিন্তু প্রশ্নের জবাব রাসূল বললেন আজকেও পারবো না, আগামীকালকে। এরা চলে গেল। এদিনও জিবরাইল আসে নাই, রাত্রেও না, দিনেও না। পরের দিন আবার বেঈমানরা আসছে, রাসূল বলে আজকেও না, আগামীকালকে। এই আগামীকাল হইতে হইতে 1 সপ্তাহ চলে গেছে, জিবরাইল আসে না। বলুন তো দিকে কাফেররা করবোটা কি? আমি একটা এক্সাম্পল দিই। আপনার এই গ্রামের নাম কি? চরজসর্দি। এই চরজসর্দির ইমাম সাহেবের কাছে যদি একজন মুসল্লি গিয়া হয়, হুজুর আমি একটা ফতোয়া লইয়া ইসলাম, দেখেন তো এটা কি? ইমাম সাহেব বললো যে আগামীকালকে বলবো, এখন সময় নাই। আপনিও ভাববেন যে মনে হুজুর মতো আলা কইরা আমার জানাইব। পরের দিন গিয়া গেছেন, ইমাম সাহেব বললো যে না আজকে হবে না, আগামীকালকে। আগামীকালকে গেলেন, কয় আজকে না, আগামীকালকে। মুসল্লির মেজাজ গরম হবে নি? এই মুসল্লি কি করব? এই মুসল্লি যেটা করবো শুনেন, এই মুসল্লি দোকানও যাইব, গিয়ে 1 কাপ চা নিবে, নিয়ে আস্তে আস্তে কইব যে আমরা মসজিদও যে একজন ইমাম সাহেব রাখছে, হুদাউদি, কোনো খামেরই না, হুদাউদি আমরা তারে গরম ভাত খাওয়াইতেছি আর পেট মোটা করতেছি। একটা ইমাম সাহেব রাখছে, একটা ফতোয়ার লাগে 1 সপ্তাহ গেছি, বেচারা পারে না, তার পিছনে নামাজই পড়তাম না। বলবে কি না? পুরা গ্রামের মধ্যে একটা আস্তে আস্তে গ্রামে গঞ্জে শহরের মধ্যে সব দোকানকে লাগাই দিব ইমাম সাহেবের বিরুদ্ধে। এই গালাগালি শুরু হইল। ঠিক এই কাজটা মক্কাবাসী করছে। দোকানপাটে, শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে সব জায়গায় আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। উনি যদি নবী হইতো 3 প্রশ্নের জবাব দিত। 3 প্রশ্নের জবাব দিতে পারে না, উনি কোন নবী না, নাউজুবিল্লাহ। কারণ রাসূল তো নিজের থেকে কথা বলে না, রাসূল তো আল্লাহ যা বলে রাসূল তা আমাদের কাছে প্রকাশ করে। তারা শুরু করে দিল সমালোচনা, এমনভাবে তীব্র আকারে শুরু হয়েছে, গোটা মক্কা নগরীতে, অলিতে গলিতে নবীর বিরুদ্ধে একেবারে সমালোচনার ঝড় হয়েছে। কিছু কিছু মানুষ আইসা বলতেছে, এমন আপন চাচি উম্মে জামিল আবুল আহাবের বউ রাসূলের কাছে আয়া বলে যে ও মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, এটা এখন আয় না? মহিলা কত খারাপ। আবার কেউ কেউ বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নবীর কাছে কোরআন নাজিল হয় না প্রায় 15 দিন হয়ে যাচ্ছে। নবীর কলিজায় আঘাত আছে না নাই? আল্লাহর হাবিবের বিরুদ্ধে গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে সব জায়গায় নবীর বিরুদ্ধে সমালোচনা। একটা পর্যায়ে মানুষ বলতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নবীজির কলিজায় দারুণ ব্যথা লাগছে, নিজেও কান্না শুরু করছে। 1 দিন 2 দিন লাগে, হাবিবে কিবরিয়া 15 দিন পর্যন্ত শুধু চোখের পানি ছাড়ছে, মুক্তার দানার মতো নবী কান্ত। টপ টপ করে নবীর দাড়ি মুবারক ভিজে পানি পড়ত। আসমানের দিকে তাকায়া থাকতো, কখন জিবরাইল নামবো।
কান্না শুরু করে দিল। হাবিবি কিবরিয়া কান্দে, হায় রে মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে। আসমানের দিকে তাকাইয়া নবীও গুনগুনাইয়া বলতে লাগলো, মালিক গোটা মক্কার মানুষ বলে আপনি নাকি আমারে বইলা গেছেন। আল্লাহ কি এমন অপরাধ করলাম গো, কোরআনের আয়াত আপনি বন্ধ করে দিলেন। আল্লাহ আমার প্রতি আপনি কেন রাগ করলেন, কেন আমারে বলে গেলেন? নবীজি কান্না শুরু করছে। যুবক ভাইরা, একদিন দুই দিন নয়, 15 দিন পর্যন্ত নবী কাঁদছে। কান্নার কারণে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে এসে হাজির। 15 দিন পরাইছে। আল্লাহর হাবিব জিবরাইলের দিকে তাকাইয়া অভিমানের সুরে নবী বললেন, জিবরাইল রে কেন 15 দিন আসলি না? আজকে কেন আসলি? 15 দিন কেন আসলি না? জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, আমার আল্লাহ আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, কেন আসতে দেয় না? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে রে? মক্কার মানুষ বলে আমার আল্লাহ নাকি আমারে ভুলে গেছে। মক্কার মানুষ আমারে বলে আমার মালিক নাকি আমারে ভুলে গেছে। তাহলে আল্লাহ কি আমার প্রতি সত্যি রাগ করছে? জিবরাইল কয়, হুজুর আল্লাহ রাগ করে নাই। আপনার কাছে মক্কার মানুষ 3টা প্রশ্ন নিয়ে আসছিল, কিন্তু আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে আসার পরে আপনি বলছেন আগামী কালকে জবাব দিবেন। এই কথাটা আমার আল্লাহর কাছে মোটেও পছন্দ হয় নাই। এখান থেকে আপনার উম্মতকে শিক্ষা দিল, নেক্সট টাইমে যেন কোনো উম্মত এমন ভুল না করে। এই জন্য আল্লাহ 15 দিন কোরআনের আয়াত বন্ধ করে দিচ্ছে। এটার 2টা কারণ। একটা হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, 2 নম্বর কারণ হলো নবীর উপরে যে কোরআন নাজিল হইতো এটা খুব মারাত্মক লোড, এটার ওজন খুব মারাত্মক। তাই নবীকে রেস্টে রাখার জন্য আল্লাহ মাঝখানে একটা বিরতি দিছে। আমার যুবক ভাইয়েরা, বিরতি দেওয়ার জন্য 15 দিন কোরআনের আয়াত নাজিল হয় না, কিন্তু গোটা মক্কা নগরীতে আমার নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। নবীর যা তা মানুষ বলতে লাগলো। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়া বলে, জিবরাইল রে কত মানুষ আমারে গালি দিল। জিবরাইল কয়, হুজুর সেদিন যদি আপনি বলতেন ইনশাআল্লাহ আগামী কালকে বলবো, তাহলে কিন্তু আমার আল্লাহ পাঠায়া দিত। আপনি মাঝখানে ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে আমার আল্লাহ এটা পছন্দ করে নাই। কিয়ামত পর্যন্ত কোনো উম্মত কোনো কাজ করতে গিয়া যেন ইনশাআল্লাহ না বলে। যুবক ভাইয়েরা, ইনশাআল্লাহ না বলার কারণে আমার নবী 15 দিন পর্যন্ত কানল রে, 15 দিন পর্যন্ত কানল। এই জন্য কোন উম্মত যদি আমরা আগামীকালকে ডাকা যাব, কি বলবো? ইনশাআল্লাহ আগামীকালকে ডাকা যাব, ইনশাআল্লাহ মাহফিল শেষ করে বাড়িতে যাব, ইনশাআল্লাহ আমি খানা খাবো। সব কাজের শুরুতেই ইনশাআল্লাহ। কারা কারা ইনশাআল্লাহ বলবেন? সব কথায় হাত তুলেন, বলুন আমরা সব কাজে বলবো ইনশাআল্লাহ। আমরা কি কোনো সময় ইনশাআল্লাহ ভুলে যাব? ইনশাআল্লাহ বলবো না, কারণ আমার নবী ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন কাঁদছে। কিন্তু আমার নবী তো ভুলে যায় নাই, আমার নবীরে আল্লাহ ভুলাইয়া দিছে। বলুন, নিজে নবী বলছে না, আল্লাহ ভুলাইয়া দিছে। আল্লাহ বলাইছে উম্মতরে শিখানোর জন্য। আমার যুবক নবীর চোখের পানি দেখে আল্লাহ বলে, বন্ধু
কাইলেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। 15 দিন আপনার কলিজায় দারুণ ব্যথা লাগছে, মানুষ আপনার নিয়ে সমালোচনা করছে, মানুষ আপনারে গালি দিছে গো নবী। জানি আমি আল্লাহ সব জানি, তাই সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহা নাজিল করছে। সূরা দুহা নাজিল হওয়ার কারণটা বুঝতেছেন? 15 দিন আয়াত বন্ধ হওয়ার পরে যেই সূরা নাজিল হয়েছিল সূরা দুহা, আর এই হলো সূরা নাজিল হওয়ার শানে নজর। নাজিল হওয়ার কারণটাই হলো এটা, আল্লাহর নবী 15 দিন কান্নার পরে সূরা দুহা নাজিল করে আমার আল্লাহ 2টা কসম করছে। বলুন কয়টা? 2টা কসম করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দিছে। শুধু সান্ত্বনা দেয় নাই রে, আমার নবীর আল্লাহ খুশি করছে। আল্লাহ এই সূরার শুরুতে 2টা কসম করছে। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। 2টা কসম তাফসীর কারকরা বলেন এই ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা আছে রে। ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজার আরেকটা ব্যাখ্যা হলো নবী আপনার কালো চুলের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। এখানে কয়টা ব্যাখ্যা? 2টা ব্যাখ্যা। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াদ-দুহা নবীর সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা নবীর কালো চুলের কসম। তার মানে নবীর সৌন্দর্য নিয়ে আল্লাহ কসম করছে। 2টা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন বন্ধু 2টা কসম করে বললাম, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই। আপনার রব আপনারে ভুলে নাই, ভুলতে পারে না, ভুলে নাই, ভুলবে না, ভুলতে পারে না। বন্ধু আপনারে আমি ভুলি নাই। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনারে মহব্বত করে। আল্লাহ বলেন মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলেন দুনিয়াতে আমি আপনাকে যা দিলাম এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে আমি বরাদ্দ রাখলাম। বন্ধু আমি আল্লাহ দুনিয়া বানাইছি, দুনিয়া বানাইছেন আমার মালিক। আমার মালিক দুনিয়া বানাইয়া মালিক নিজেই বলতেছে দুনিয়া কিছু না, দুনিয়া কিছুই না। বন্ধু আপনারে যা দুনিয়াতে দিছি এর থেকে কোটি গুণ বেশি আমি আল্লাহ আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। আর যুবক বালক, এই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতের অর্থের দ্বারা আমরা কি বুঝলাম? যিনি দুনিয়া বানাইলেন সেই মালিকই বলতেছে দুনিয়া কিছুই না। আল্লাহ বলেন দুনিয়া কিছুই না বন্ধু,
আপনার জন্য এর থেকে বেশি আমি বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ নিজেই বলছে আমি এর চেয়ে বেশি আপনার জন্য রাখছি। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে আয়াত আল্লাহ বলেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু অচিরেই খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন আমার মালিক ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? শীঘ্রই আপনার বন্ধু আপনাকে খুশি করবে। তার মানে দুইটা ইঙ্গিত পাওয়া যায়, একটা হলো মক্কা বিজয় আর একটা হলো মেরাজের রজনী। আল্লাহ মেরাজের রজনীতে 7 আসমান টপকাইয়া বন্ধুরে আরশে আজিমে নিয়া বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ। এটা হতে পারে দুইটা কারণ। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। আমি জানি এই ওয়াজ আপনাদের এলাকায় চলে না, ভালো ফান না, আমি জানি, কারণ এক এক জায়গায় এক এক রকম ওয়াজ। কোনো জায়গায় বেশি গিচ্ছা কাহিনী চলে, যত কাল্পনিক গল্প পাবলিকের সামনে বলা যায় তত পাবলিক খুব আনন্দিত হয়। বক্তা একটাই যে খান দায় হুতায় এলেছে, কিন্তু এটা যে গাঁজা করি কথা কতগুলো শোনাইছে, কোরআনের একটা আয়াত নাই, সবগুলা কাল্পনিক গল্প এরম বক্তায় আপনার খান্দায় যায়। কিন্তু কোরআনের কথাগুলি একটার পর একটা আয়াত দিয়ে বুঝাইতেছি, একটার পর একটা মানুষ উঠতেছে, মানে এটি মজা লাগে না। আমি পাবনাতে বেশি প্রোগ্রাম করতাম একটা সময়, তো পাবনাতে গেছি পরে আমার মানুষকে হুজুর এই ওয়াজ চলবে না, তাফসির খাইবে না, আপনি গল্প বলেন, হৃদয় বিদারক। আমি বললাম এই গাঞ্জাগুড়ি গল্প আমার জীবনে কোনো মাহফিলে বলিও নাই, আমার দ্বারা এখানে ওয়াজ করা সম্ভব না। এই ভাবনা জীবনে লিয়ে সারলাম। খুব ডিমান্ডে আমার নিত, কিন্তু এর আগের যে বক্তা আনতো তাহার আড়াইতে ইচ্ছা কাহিনী কইতো আর খান্দাইতো হাসাইতো, আমি পারি না। আমার প্রতিটা আলোচনা আমি কোনো না কোনো একটা বিষয়ের ভিতরে আমি অল্প এলেমের মানুষ বোঝানোর চেষ্টা করি, কিন্তু সব অঞ্চলে ওয়াজগুলা খায় না। আমাদের সিলেটের একটা মজা কি জানেন? সিলেটে আপনি প্রোগ্রাম করতে যাবেন তো পোস্টার আপনার বিষয় দেওয়া থাকবে। আমরা ওই এলাকার মানুষ, বিষয় ছাড়া কোনো আলোচনা আপনাকে বসতে দিবে না। আয়াত নাম্বার লেখা থাকবে, এই আয়াত থেকে এই আয়াত হলো আপনার ওয়াজ। আমরা এইভাবে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তাফসিরের হাইসিয়তে যতটুকু পারা যায় বলার চেষ্টা করি, কিন্তু এই ওয়াজ তো ভাই সব পাবলিকও খায় না। আমি বইছি পত্রিকা 1-2-3 করে উড়ে, খালি উড়ে। এখন যদি আমি মনে করেন সাপের গিচ্ছা কইতাম, ব্যাঙের গিচ্ছা কইতাম, তাহলে কিন্তু আমিও খান্দাইতে পারলাম। হইলে এগুলা বইলা 4 পয়সার কোনো ফায়দা হবে? হ্যাঁ, কথা কর না তো। সারা রাত তোমার শুনলেন ব্যাঙের গিচ্ছা, সাপের গিচ্ছা, তো লাভটা কি হলো? আমার কম বেহুদা সময়টা নষ্ট করলেন। আর এখানে যে বলছেন কোনো কিছু না বুঝেন, প্রতিটা আয়াত না বুঝেন, একটা অক্ষরে কইরাও 10টা নাকি আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, প্রতিটা অক্ষরে 10টা করে নাকি জমা হচ্ছে। এরপরে যদি ভালো না লাগে বুঝবেন কপাল পুড়ে গেছে আপনার, আপনি কোরআনের আলোচনা শোনার যোগ্য নয়, গিচ্ছা শোনার যোগ্য। তাহলে ওই গিচ্ছা অন্যান্য বক্তা আছে, এদের সামনে বসবেন। কাল্পনিক গাঁজা করি কথা বইলা বইলা পুরা মাহফিলগুলারে দিছে একবার 12টা বাজে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত লোকদের কাছ থেকে হেফাজত করুক। কথা কি মনোযোগ দিতেছেন? এই সূরার শুরুতে 2টা কসম। এখন 2টা কসম করে আল্লাহ কি বললেন? যে আমি আপনাকে ভুলি নাই। মূল কথা হলো, কেউ যদি আপনার সঙ্গে অভিমান করে, আপনার সাথে যদি বন্ধুত্বের রাগ হয়, বন্ধুদের সাথে বন্ধুর অভিমান হয়, তখন রাগ ভাঙানোর জন্য যা যা করা দরকার মানুষ তা করার চেষ্টা করে। ঠিক এই প্রতিটা আয়াতের দিকে আপনি লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীর আল্লাহ খুশি করার জন্য প্রতিটা আয়াতে কি পরিমাণ কথা বলছে। প্রতিটা আয়াতেই ছিল নবীরে শুধু খুশি করার জন্য। আমি আয়াতের দিকে একটু লক্ষ্য করেন। ওয়াদ্দুহা মানে সূর্যের আলোর কসম, আপনার চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা আপনার চুলের কসম। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব তো আপনাকে ভুলে নাই। কসম কসম, আপনার রব আপনাকে ভুলে নাই। তার মানে নবী দুঃখিত ছিল, মানুষ বলছিল যে আপনাকে ভুলে গেছে, আল্লাহ কয় কসম কসম ভুলি নাই। সুবহান। এরপর আয়াতে কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল
মিনাল উলা, বন্ধু দুনিয়ায় যা দিছি এর থেকে কোটি গুণ পরকালে বরাদ্দ রাখছি। এরপরে আয়াতে বলে বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই শীঘ্রই আপনাকে খুশি করব। আচ্ছা, এই যে আয়াতগুলি শুনলেন, প্রতিটা আয়াতে কি বোঝায়? নবীরে খুশি করা, কথা হয় না? তার মানে সূরা দুহা পুরাটাই নবীরে খুশি করালে নাজিল করছে, সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। এরপরে কি বলেন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কয় আপনি কি এতিম ছিলেন না? আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম। এই কথাগুলি কেন বলতেছে এরপর একটু বুঝাবো। এর আগের আয়াতগুলো তো বুঝতে পারছেন। এখন শুনেন, আল্লাহ অতীত তুল্য ধরতেছে। অতীত তুলে কেন? কোনো বন্ধু যদি আপনার সাথে রাগ করে, বন্ধু যদি কয় তুই আমার কোনো উপকারে আসস নাই, তুই আমার ক্ষতি করছস, তখন বন্ধু অতীতের কিছু কথা তুইলা ধরে যে তোর তো কিছুই ছিল না দোস্ত, আমি তোরে এই করছি, তোরে টাকা পয়সা দিছি, তোর লেখাপড়া করাইছি, তোর এটা কিনা দিছি, তোর মোবাইল ছিল না মোবাইল কিনা দিছি। অতীত বইলা তারা স্মরণ করাইয়া দেয় যে আমি তোর কত প্রিয় বন্ধু, বুঝতে পারছস? কথা ঠিক নেই, এই জন্য অতীত বইলা তারা বোঝায়। আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? আমি তো আপনার এতিম অবস্থায় পাইছিলাম। এতিম থেকে কি আমি আপনাকে আশ্রয় দেয় নাই? বলো, নবী এতিম ছিল কিনা? আল্লাহ ভাই আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি, তো বুঝলে গেলাম কেমনে? এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আমি আপনাকে পথহারা অবস্থায় পেয়েছি। পথহারা অবস্থা মানে এই যে লোকটার মা না থাকে, বাবা না থাকে, গার্জিয়ান না থাকে রে, এই ছেলেটা টুকাই হয়, কথা হয় না? এই ছেলেটা লেখাপড়া করে না, মাও নাই, বাবাও নাই, গার্জেন নাই, ছেলেটা খারাপ হয়, টুকাই হয়, হিরুঞ্চি হয়, ঠিক নেই? আল্লাহ কয় আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন আপনার কাছে নাই, আমি আল্লাহ আপনার নিঃস্ব অবস্থায় পথহারা অবস্থায় পেয়েছি। বন্ধু আপনাকে আমি পথ দেখায়া দিছি, আমি আপনাকে নষ্ট হতে দেই নাই, আমি আপনাকে স্নেহের চাদর দিয়া ডাইকা রাখছি, পথহারা হইতে আপনাকে দেই নাই। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, বন্ধু আমি আপনাকে কি আমি নিঃস্ব অবস্থায় পাই নাই? এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা শিক্ষিত মানুষ যারা, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন আপনাকে কি আমি গরিব অবস্থায় পাই নাই? পরবর্তীতে আপনাকে কি আমি আল্লাহ ধনী বানাই নাই? তার মানে নবী গরিব ছিল, কথা সত্য। আল্লাহ আবার ধনী বানাইছে, এটাও সত্য। হয় কথা হয় না? ঠিক কেমনে করবে বলছেন? হারা জীবন ওয়াজ শুনছে নবী গরিব ফেডো ভাত্তর, এই ওয়াজ শুনতে যুবক বুড়া হইছে, আর বুড়ারা খবরও গেছে, আর যুবকরা এই ওয়াজ শুনতে আবার বুড়া হইতেছে। সারা জীবন ওয়াজ শুনছে নবী গরিব, নবীর ভেড়ো ভাত্তর, এই অতটুকু ওয়াজই শুনছে। পরের অংশে আল্লাহ বলেন আপনাকে আমি ধনী বানাইছি, এই কথাটা আর পাবলিকদের শোনায় না। আফসুস, আমাদের দেশের অনেক আলোচকদের আলোচনা শুনলে আফসুস লাগে। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আপনাকে আমি ধনী বানাইছি। তো সারা জীবন দিয়ে শুনলাম নবী গরিব হইছিল, ধনী শব্দটা তো শুনিই নাই আমরা। এই ওয়াজ কইরা কইরা ক্ষতিটা কি করছে জানেন? ক্ষতিটা আজকে কি পরিমাণ করছে? গরিব বইলা বইলে ইসলামটারে একেবারে ফকির মিসকিনের জায়গাত না বসাই দিছে। ইসলাম মানেই গরিব, ইসলাম মানেই তালিযুক্ত, ইসলাম মানেই ভেড়া ভাত্তর, এটা শোনায় মানুষে খাওয়াইছে। এখন কোনো আলেম যদি শানদার গাড়ি দিয়ে আসে, দামি কাপড় পরে, হয় দেখছো নবীর ভেড়া ভাত্তর ছিল, হুজুরে দামি গাড়িতে চলে, এই কথা বলার সুযোগ করে দিছে। আমাদের মতো কিছু মৌলবীরা ফেড়ো ভাত্তরের ওয়াজ কইরা হয় হুজুর মানুষ থাকবো মসজিদও থাকবো মাদ্রাসা,
গাড়ি তুলতো কেরে বালা খাবার করার তো কথা ছিল না হুজুরের। হুজুর থাকবো গরিবানা সুরাতে পাঞ্জাবি বিছাতে বললে উঠবো, আর তসবি একটা হাতও থাকবো, আর কার বাড়িতে মরছে গিয়ে জানাজা ভরাইব, আর আমরা দাওয়াত দেনে গরম ভাত খাওয়াই 100 টাকা ফটো ঢুকাই দেবো। এটি বুঝে হুজুরের খাম। সি 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 কই নিছে আলেমদেরকে, গাইরতে লাগে না হুজুরদেরও, লজ্জাও করে না এই সমস্ত আলেমদেরও। আলেমরা এই কাজের জন্য নয়। ইমাম শব্দের অর্থ হলো নেতা। নেতা থাকবে সবার উপরে, সমাজের যত বিচার হবে, সমাজের যত সালিশ হবে, সব আলেমরা করবে। আলেমদের নির্দেশনায় দেশ চলবে, ঠিক কিনা বলে? আজকে আমরারে বানাইছে এতিম আর মিসকিনের কাঙ্গালি। একমাত্র কারণ হলো এই মৌলবীরা স্টাডি না কইরা সাপ ব্যাঙ্গের গিচ্ছা গায়া 2 ঘন্টা পাবলিক রে খাইত করে সিট করে ফেলাইতে আসে জায়গা। আর বক্তারা বুকতা হয়, বক্তায় যেন খান্দায় গেছে, গাঞ্জা করি কথা বলে খান্দায় গেছে। নবী আপনি গরিব ছিলেন, ধনী বানাইছি, ধনী বানাইছি কথাটা কেন শুনান না? আজকের থেকে শুনেন, আমার নবী শুধু গরিব ছিল না, আমার নবী ধনী ছিল। কেমন ধনী? দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশের প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে, দেশ পরিচালনা করছে। মৌলবীরা এই ওয়াজ পাবলিকরে শোনায় না। যদি পাবলিকরা জানতো আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, তাহলে আজকে এই কথা বলার সাহস পাইতো না যে হুজুররা রাজনীতি পাইছে বউ। কেন বলে? কারণ অতীতে এই ওয়াজ শুনে নাই যে নবী রাজনীতি করছে। আমরা বলার দরকার ছিল অন্যান্য দলকে যে তোমরা রাজনীতি পাইছো কো, কারণ আমরা তো রাজনীতি শিখছি স্বয়ং রাসূল থেকে, স্বয়ং কোরআন থেকে। তোরা রাজনীতি পাইলে কইটা আমরা জিগাইতাম ছিলাম, উল্টা আমরারে জিগায়, কারণ আমরার মৌলবীরা প্রকাশ করি নাই। প্রত্যেকটা মানুষের জানা দরকার আমার রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল। শুধু রাসূলই দেশের প্রেসিডেন্ট নয়, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, এরপরে আলী দেশের প্রেসিডেন্ট ছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রেসিডেন্ট ছিল। এই প্রত্যেকটা সাহাবী দেশের প্রেসিডেন্ট হইয়া গেল, রাজনীতি করলো, দেশ চালাইলো। মৌলবীরা বলে রাজনীতি ভাইছে কো, কি হাস্যকর! এর কারণ হলো আমাদেরকে কোরআনের কথাগুলি শোনানো হয় না। কোরআন পড়ুন, রাজনীতি কোরআনে আছে, রাজনীতি কোরআনে আছে। আলেমরাই রাজনীতি করবে, এটাই তার অধিকার। বেনামাজি, ঘুষখোর, সুদখোর, চাঁদাবাজ কিসের রাজনীতি করবে? এটা তো রাজনীতি করবে আর চাঁদাবাজি করবে, রাজনীতি করবে আর সুদ খাবে আর ঘুষ খাবে, দেশের সম্পদ বিদেশে লুটপাট করবে। রাজনীতি করবে তো আলেমরাই রাজনীতি করবে, দেশের সম্পদ দেশে থাকবে, মানুষের হক নষ্ট হবে না, মানুষ নিরাপদে বাড়িতে যাবে, তার সন্তান নিয়ে নিরাপদে ঘরে থাকতে পারবে, আমানতের খেয়ানত হবে না। না, আলেমরে তো আপনি বসাবেন না। যত বড় ইমামই হোক মুসল্লি ফতমপুর দেয় না। কেন দেয় না? যে হুজুর যদি বানায় আলাই তাহলে গম চুরি করুন কেমনে? আমরা রাস্তাঘাটের সিমেন্ট বালু, ইট বালু খামো কিভাবে? এই নিজেও খাইতে পারবে না, এই জন্য আলেমরে বসায় না। এই সমস্যাটাই হলো মূল কারণ। আলেম বসলে দুর্নীতি করতে পারবে না, হেরাও জানে, এরা নিজেও জানে, ঘরে হুজুরের বসায় দেয়, তা আমরা চুরি দাড়ি ঘুরে বাসুন কেমনে? এই কারণে আলেমদারে বসে। সম্মানিত শুধু আল্লাহ বলেন, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। তার মানে আল্লাহর রাসূলকে আল্লাহ নিজেই বলতেছে ধনী বানাইছে। হ্যাঁ, নবী ধনী ছিল। জানেন কত ধনী ছিল? আম্মা জান খাদিজাকে যখন রাসূল বিবাহ করে, খাদিজা তখন মক্কার সবচেয়ে বেশি ধনাঢ্য মহিলা ছিল, সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল, কোটি কোটি টাকার সম্পদ ছিল খাদিজা। তখন খাদিজার মতো শিল্পপতি কোনো লোক ছিল না। সেই খাদিজার সমস্ত ধন সম্পদ নবীর কদমে ঢাইলা দিচ্ছে। আল্লাহ তো খাদিজার মাধ্যমে রাসূলকে ধনী বানাইছে, কোটি কোটি টাকার মালিক রাসূলকে বানাইছে। সেই ইতিহাস বাদ দিয়া ফেডে ফাত্তর বানছিল, কথা তো সত্য। এই সত্য কথাই খালি বলবা, পরের সত্য বলো না কেন? উদ্দেশ্য খারাপ। হ্যাঁ, আজকে আমাদের অনেক শিক্ষিত গ্রাজুয়েট মানুষগুলা, ইঞ্জিনিয়ার, ডাক্তাররা মাদ্রাসায় ভর্তি করতে চায় না। এর একমাত্র কারণ হলো এই মৌলবীদের এই লেবাসের কারণে। এরার শরীরে ভালো কাপড় লাগায় না, এটার পাঞ্জাবি দেখবেন বলতে বলতে বিচুরতে রয়েছে। এটা কি ইসলাম? এটা ভাইছো গো, এটা ভণ্ডামি। ইসলাম বলছে তুমি একেবারে পরিষ্কার পবিত্র থাকো, তোমার কাপড় সুপরে তুমি শানদার হয়ে থাকো, তোমারে দেখলে যেন আরেকটা মানুষ আসে। এখন এইভাবে যদি আপনি দেখেন এর ছেলে মাদ্রাসায় ভর্তি করবো, এটা দিয়ে পাঞ্জাবি ঘুরতে রয়েছে, এটা কোন তরিকা?
আমার ছেলেরে দিলে আমি একটা শিক্ষিত মানুষ, আমার টাকা পয়সার অভাব নাই, আমার বোলারে যে মাদ্রাসা দেয় এর পাঞ্জাবিত্ব বললেও হুরুজ উঠব। আপনার শান শৌকত দিকটা আরেকজন মানুষ মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হবে, কথা হয় না? ইসলাম আপনারা নিষেধ করছে না তো? আপনারা আছে, আপনি কেন ফকিরি হালতে থাকবেন? এটা ইসলামকে আপনি আরো ক্ষতি করতেছেন। এগুলা দীক্ষা অন্যদের ছেলেকে নিয়ে স্কুলে ভর্তি করে, মাদ্রাসায় ভর্তি করে না। মন মানসিকতা চেঞ্জ করতে হবে। মাদ্রাসার একটা অফিস বানাই আমরা, একটা চেয়ার প্লাস্টিকের ফালাইতে রাখে আর একটা টেবিল ভাঙ্গা, বাস এক কাপ চা দিয়ে গেলে তো সেই বেচারা দীক্ষা তো নিজেই চিন্তা করে যায় যে কই এলাম আমি। এরকম মন মানসিকতা চেঞ্জ করে। কথা বুঝতেছেন? বড় কথা না, আপনারা পারলে একদিন আমার মাদ্রাসার অফিসের ভিতরে ঢুকে দেখবেন। আমি তো ছোট মানুষ, অফিসে ঢুকে না আমার, যার একটা রাজকীয় এরকম অফিস বাংলাদেশে আছে কিনা সন্দেহ আছে। আপনি বসবেন, আপনার মাথা নষ্ট করে দিতেইব যে হুজুররাও রুচি আছে, ঢুকে না আমার অফিসে একদিন গিয়া। কারণ আপনার বুঝতে হবে যে ইসলাম এটাকেও সমর্থন করে। আজকে যদি রাসূল থাকতো, এক্সাম্পল, রাসূল যদি এই যুগে থাকতো, বলুন পৃথিবীর সবচেয়ে দামি বিমানটা কে চালাইতো? কথা হয় না? আপনার ফিরের জন্য যদি গুরু লিয়া যাইতে পারেন, ফিররে যদি গাড়ি কিনা দিতে পারেন, ফিররে যদি বাড়ি করে দিতে পারেন, নবী যদি থাকতো, 100 কোটি মুসলমানের উম্মত, 100 কোটি উম্মত যদি রাসূলের থাকতো, এখন রাসূল যদি থাকতো, স্বর্ণ দিয়া বিমান বানায়া দিত। কথা হয় না? স্বর্ণ দিয়া বিমান বানাইতো। নবী থাকলে এখন এইভাবেই চলতো। তো তখনকার যুগ এখনকার যুগ তো আপডেট। আপনি 1400 বছরের ভিতরে ফিরে রয়েছেন কেন? তখনকার একটা যুগ ছিল, এখন তো আপনার এই যুগে রাখছেন আল্লাহ। এখন রাসূল থাকলো, রাসূল স্বর্ণের হেলিকপ্টার দিয়ে চলতো। বাস্তব না বাস্তব? পৃথিবীর সবচেয়ে দামি গাড়িটা রাসূল চালাইতো, উম্মতরা কিনা দিত, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য 2টা কসম করলেন। নবীর চোখের পানি মুছে দেওয়ার জন্য আল্লাহ কত সুন্দর করে নবীরে বুঝাইলেন, বন্ধু আপনার চেহারাটার কসম, আপনার সুন্দর চেহারার কসম, বন্ধু আপনার কালো চুলের কসম, বন্ধু আমি আপনাকে বলি নাই মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনার রব আপনারে ভুলে নাই, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বন্ধু আমি আপনার জন্য দুনিয়ায় যা দিছি কিছুই না, পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ বেশি রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু অচিরেই আপনাকে আমি খুশি করব। আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দিয়ে একের পর এক আয়াত নাজিল করে জানায়া দিলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, এতিম ছিলেন, আমি আপনাকে ছেড়ে দেই নাই, আপনাকে আমি আশ্রয় দিলাম। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পথহারা আপনাকে করতে দেই নাই, পথহারা ছিলেন, আমি আল্লাহ পথ দেখায়া দিলাম, আপনাকে তখনও ছেড়ে দেই নাই। ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইলাম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিম ছিলেন তাই এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং আপনি মানুষের সঙ্গে কথা বলবেন এমনভাবে যেন মানুষ আঘাত না পায়। অনেক মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে কঠোর যেন কথা না হয়, এইভাবেই কথা বলবেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং আপনার রব আপনাকে যা দিছে তার প্রশংসা আপনি করবেন। আমার যুবক ভাইরা বলুন তো দেখি, 15 দিন কোরআন নাজিল না হওয়ার পরে, 15 দিন কোরআন নাজিল হওয়ার পরে আমার আল্লাহ এই সূরা নাজিল করে নবীরে সান্ত্বনা দিলনি? কথা হয় না? আমার নবীর সান্ত্বনা দিয়ে এত খুশি করছে, আর বলে বন্ধু ঘাবড়াইবেন না, আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি, কিন্তু আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না। খুশি করে দিচ্ছে। সম্মানিত শুধু সূরা দুহা মূলত নাজিল হইছেই নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তবে আপনারা এই উঠা বসা, আপনাদের এই লড়াছড়া, এটা অত্যন্ত একজন মেহমানের জন্য কষ্টদায়ক। আমি 200, 300, 400, 500 কিলোমিটার দৌড়ায় কিন্তু আসছি।
আলহামদুলিল্লাহ আমি আমার বাড়ির কাছেও যদি প্রোগ্রাম করি এর থেকে বেশি মানুষ লই কথা হইতে পারি। তো এই 500 কিলোমিটার দূর থেকে যদি আপনারা লড়াচড়া করেন তাতে মেহমানের খারাপ লাগেনি? স্বাভাবিক লাগবো। এটা নেক্সট টাইমে আমরা যেন না করি। আল্লাহ বোঝার মানার তৌফিক দান করুক, আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি